সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। তো মাথায় প্রশ্ন আছে সেটা উল্লেখ করছি, তবে তার আগে একটু আমরা ছোট গল্প পাঠ করব। ছোট গল্প কেন পাঠ করছি সেটারও ব্যাখ্যা দিচ্ছি। আগে ছোট গল্পটা পাঠ করে নেই, পুরো গল্প না। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আছে অনার্সে, ঢাকা ইউনিভার্সিটিতে এটা পড়া হয়েছিল, পরে অনেকবার পড়েছি। খুব প্রিয় গল্প, সেটা হলো পোস্টমাস্টার। একজন পোস্টমাস্টার এক জায়গায় পোস্টেড ছিলেন, তার এখানে রতন নামে তার একটা মেয়ে কাজ করত। সেই মেয়েটার সাথে ওই পোস্টমাস্টার খুব ভালো ব্যবহার করতেন। তো এক ধরনের এমন একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছিল যে মেয়েটা মনে করছিল যে, বাচ্চা মেয়ে মনে করছিল আজীবন বোধহয় পোস্টমাস্টারের স্নেহ ছায়ায় সে জীবন কাটাতে পারবে। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় পোস্টমাস্টারের ট্রান্সফার হয়ে যায় এবং সে চলে যায়। তো যখন সে চলে যাচ্ছে তখনকার যেই রতনের মানসিকতা, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর বর্ণনা দিয়েছেন। এই বর্ণনাটা এক অর্থে ক্লাসিক একটা বর্ণনা এটা, এবং যে কোনো সময়ের সঙ্গে প্রাসঙ্গিক। সেই বর্ণনাটা কি কথা বলছি সেটা নিয়ে। কথাটা এইভাবে আছে: হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিবাসে পরিবার জন্য চিত্ত বেকুল হইয়া ওঠে। দুঃখের কাহিনী। আমি হাসছি কেন? সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, 12 তারিখে একটা ডেটের মতো শোনা যাচ্ছে। রমজানের আগে ইলেকশন হবে। প্রধান উপদেষ্টা অনেক রকমের সংশয়, দ্বিধা টিধা এই সমস্ত শেষ করে একসময় ঘোষণাটা দিলেন। দেওয়ার পরে যেটা হয়েছে, খুব রিসেন্ট উনি মালয়েশিয়া সফরে গেছেন। সেখানে সিঙ্গাপুর ভিত্তিক একটা সংবাদ সংস্থা CNA, সেটাতে উনি একটা সাক্ষাৎকার দিচ্ছেন। সেই সাক্ষাৎকারে উনি যেটা বলেছেন সেটা আমি সরাসরি বলি যে, নির্বাচনের আগে সংস্কার এবং ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচারকেই প্রাধান্য দিচ্ছে সরকার। এটা হচ্ছে ডক্টর ইউনূসের ভাষ্য। উনি যেটা বলতেছেন, কোট আনকোট, যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয় তাহলে এর কোনো অর্থ নেই। আমার কাজ হলো একটি গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও উৎসব মুখর নির্বাচন নিশ্চিত করা। কথাটার মধ্যে একটা আশা জাগানো ব্যাপার আছে, কিন্তু মানব হৃদয় যে ভ্রান্তি পাশে পড়ে যায়, কিভাবে পড়ে যায় ওই উদাহরণটা দিচ্ছিলাম। সেটা হচ্ছে যে সাংবাদিকের সঙ্গে, CNN সাংবাদিকের সঙ্গে কথা বলার প্রসঙ্গে উনি যেটা জানিয়েছেন সেটা হলো 3টা কাজ খুব জরুরি। একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে বিচার, এবং আরেকটা হলো নির্বাচন। দর্শক সিরিয়ালটা খেয়াল করবেন: সংস্কার, বিচার ও নির্বাচন। এখন প্রশ্ন হচ্ছে, সাংবাদিক সভাপতি প্রশ্ন করছে যে কোনটা আগে। তখন ডক্টর ইউনূস বলছেন, যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই, বিচারের প্রয়োজন নেই। কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে, তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। কল্পনা করুন অন্য দুটো কাজ না করে আপনার নির্বাচন হয়েছে, তখন আপনি আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাবে। এই যে কথাটা একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে ডক্টর ইউনূসের টেন্ডেন্সির জায়গাটা কোথায়। এখানে আমরা যেমন ডক্টর ইউনূসের কথা বলছি, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ওনার কথাটা বলছি। আসলে বিষয়টা কি, 8ই আগস্টে উনি যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্বটা নিলেন, তার এমপ্লয়ার কারা? তার এমপ্লয়ার হচ্ছে ওই সময়ের ছাত্র আন্দোলনকারী, যারা পরবর্তীতে এনসিপি দলটা গঠন করেছে। তো এই যে তারা দলটা গঠন করলো, এখন দেখা যাচ্ছে কি, এই যে দ্বিধা সংশয়, এই জায়গাগুলি কিন্তু এনসিপি তৈরি করবে। এখানে ডক্টর ইউনূসের অবস্থানটা, উনি কি করবেন? ওনাকে যারা এমপ্লয় করলো তারাই যদি দ্বিধা সংশয়ের মধ্যে থাকে, তারাই যদি বলে বিচার না হলে, সংস্কার না হলে এই জুলাই সনদে আমরা স্বাক্ষর করব না, এই কথাটা যদি বলে, তারাই দাবি করেছিল জুলাই সনদ যেটা তৈরি করা হয়েছে সেটার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা এটা নিয়ে কিন্তু এনসিপির কোনো বক্তব্য নাই। তারা কিন্তু এটা বলে নাই যে এটার ভিতরে কি সমস্যা বা কোনো সমস্যা আছে কিনা। কিন্তু তারা বলতেছে সংস্কার হইতে হবে, নির্বাচন হইতে হবে, এই বিচার হইতে হবে, তারপরে নির্বাচনের প্রসঙ্গই তারা এই জায়গায় আনতেছে না। আরেকদিকে জামাতে ইসলাম বলতেছে যে পিআর পদ্ধতি লাগবে, এবং তাদের আরো অনেক কিছু দাবি আছে। তার মানে তারাও ঠিক নির্বাচনের জন্য পজিটিভ কোনো মানসিকতা দেখায় নাই। এবং এটাও হয়েছে যে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি সরাসরি আন্দোলনের হুমকি দিচ্ছেন। সেটা
উপলক্ষটা অবশ্য পিয়ার পদ্ধতি, উচ্চ কক্ষ নিম্ন কক্ষেও পিয়ার পদ্ধতির থাকতে হবে, ছাপ থাকতে হবে। তো এইটার উপরে তাদের এই দাবিটা, তার মানেটা দাঁড়াইলো ডক্টর ইউনূস তো বলেছিলেন যে রাজনৈতিক দলগুলি যদি চায় তাহলে নির্বাচন হবে। এখন রাজনৈতিক দলগুলির মধ্যে একমাত্র বিএনপি এটাতে এগ্রিড আছে, তাদের দাবি হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। আলটিমেটলি ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা ঘোষণা আসছে এবং নির্বাচন কমিশনও বলছে যে আমরা প্রস্তুত আছি, তফসিল ঘোষণার সময় মতো হবে। এই বিষয়গুলি চলে আসছে এখন। তাহলে সিএনএ কে যে সাক্ষাৎকারটা প্রধান উপদেষ্টা দিলেন, এটার মাধ্যমে আমরা কি মেসেজটা পাচ্ছি? আমরা কি সেই রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো একটা ভ্রান্তির মধ্যে ঢুকে গেলাম না? এবং মানুষের একটা বিষয় হচ্ছে, যেখানে শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ, এখানে তখন চেতনা হয়, চেতনাটা হয় ঠিকই, কিন্তু এরপরে কি হয়? রবীন্দ্রনাথ কি লিখেছেন সেটা হচ্ছে, দ্বিতীয় ভ্রান্তি পাশে পরিবার জন্য চিত্ত বেকুল হইয়া উঠে। অর্থাৎ আমরা কিন্তু মানে বাঙালি মানবগত চরিত্রগত ভাবে আমরা শুধু ভ্রান্তির মধ্যেই পড়ে যাই, এই ভ্রান্তি কখনো শেষ হয় না। এখন কি হয়েছে সেটা হচ্ছে যে ইলেকশন এই সপ্তাহখানেক আগেও মনে হচ্ছিল যে নির্বাচনটা অবশ্যই হতে যাচ্ছে, যেহেতু সরকার ঘোষণা করছে। এবং ডক্টর ইউনূস মালয়েশিয়াতে গিয়ে সাক্ষাৎকারটা দিলেন, এরপরেও কিন্তু কিছু ঘটনা আছে। সেই ঘটনাটা কি? সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রধান প্রেস সচিব যিনি শফিকুল আলম, উনি একটা তাড়াহুড়ো করে একটা সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে ওনার পক্ষ থেকেই মনে হচ্ছে যে নির্বাচন হবে এরকম একটা ঘোষণা দিচ্ছেন। এখন উনি যে সমস্ত কথাবার্তা বলেন, বিশেষ করে প্রেস সচিব, তাকে নিয়ে অনেক সমালোচনা আছে। ওনার এই সমস্ত কথার ভিত্তি কি? এগুলি কি সরকারের কথা কিনা? প্রেস সচিবের কথাটা হওয়া উচিত প্রধান উপদেষ্টার কথা। এখন প্রধান উপদেষ্টা এক ধরনের কথা বলতেছেন, উনি সরাসরি সেটার বিরোধিতা, মানে একেবারে 360 ডিগ্রি অপোজিটে উনি আরেকটা কথা বলতেছেন। তো এই জিনিসগুলির মাঝে যাটা কোথায়? এই জিনিসগুলি আসলে কি মেসেজটা দিচ্ছে? এই মেসেজটা তো ক্লিয়ার না, অথবা যদি ক্লিয়ার হিসেবে ধরা হয় তাহলে ডক্টর ইউনূসের কথার যে ভঙ্গি আছে, সিএনএ এর সঙ্গে যে উনি যে কথাগুলি বলেছেন, সেটা হচ্ছে উনি সিরিয়ালটা খেয়াল করেন দর্শক, সংস্কার, বিচার এবং নির্বাচন। এবং উনি কি বলতেছেন যে যদি নির্বাচন দেই, আমাদের কাজ হলো, উনি এক জায়গায় বলতেছেন আমাদের কাজ হলো গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন, উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠান করা। এটা হলো উনি একটা বলতেছেন। আবার এটা ক্লিয়ার একটা জিনিস, কিন্তু দ্বন্দ্বটা তৈরি হচ্ছে কোথায়? সেটা হচ্ছে পরবর্তী বক্তব্যে উনি বলতেছেন, কল্পনা করুন অন্য দুটো কাজ না করে, অর্থাৎ সংস্কার এবং বিচার না করে নির্বাচন হয়েছে, তখন আপনি আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাবে। এখানে তো স্পষ্টতই যারা নির্বাচিত হয়ে আসবে তাদের প্রতি একটা অবিশ্বাস জ্ঞাপন করা হয়েছে। ডক্টর ইউনূস মনে করেন না যে নির্বাচিত সরকার সংস্কার এবং বিচার করার তাদের দক্ষতা আছে বা তাদের সে মানসিকতা আছে, বা যা কিছুই হোক তারা সেটা পারবে বলে ডক্টর ইউনূস বিশ্বাস করেন। উনি মনে করেন অন্তর্বর্তী সরকারেরই এটা কাজ। তাহলে আবার কি হলো? আমরা কি সেই ঘুরে ফিরে সেই রবীন্দ্রনাথ যে কথাটা বলেছিলেন যে ভ্রান্তির একটা জগতের মধ্যে পড়ে যাচ্ছি, একটা ভ্রান্তি কাটার আগেই দ্বিতীয় আরেকটা ভ্রান্তির মধ্যে চলে যাচ্ছি? দর্শক, আজকে কিন্তু মাথায় এই প্রশ্নটাই কাজ করছে যে হায়দার, নির্বাচনটা কি হবে, আর হলেও কিভাবে হবে, বা সংস্কার বিচার এগুলি কিভাবে চলবে, আগে সেগুলি হবে কিনা, সেগুলির জন্য কতদিন সময় লাগবে, এখানে আসলে কি ঘটতেছে, এই বিষয়টা আজকের আলোচনার বিষয় ছিল। আমাদের মতো করে আমরা কথা বললাম এবং স্বাভাবিক সেই প্রশ্নের সরাসরি উত্তর তো আর জানা যাবে না। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।